যায় রে বাপ। ও তারাশের যুবক, মনে রাখবে একদিন মুরব্বী হওয়ার আগে আজরাইল তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। ওদিন আজরাইলে বললে হবে না আমারে 5 বছর 10 বছর আমারে সময় দাও। ওদিন বললে বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই। এই যে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন একটা বড় আছে, নাম হলো কলরব, হোলি টিউনেদের গানগুলো যায়। গত রাতের বেলা জামালপুর থেকে নাসির শোনায় চলে গেল হানাফ খালিদ একজনের নাম আছে, কি সুন্দর গজল গায়। 2-3 দিন আগেও আমার মেসেজ দিল, ভাই কেমন আছেন, ভালো প্রোগ্রাম কই, কি সুন্দর কথা কয়। গত রাতের বেলা যখন বাসায় যাওয়ার জন্য একটা বাইক নিল, গুলিস্তান থেকে বাসায় যাবে, প্রতিমধ্যে যাওয়ার পথে এমন গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি আজকেও ঘুম থেকে জাগার পরে আমি তার চেহারাটা থেকে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হায় রে, একটা মানুষের বুঝিয়েই হলো হায়াত মৌ কেমন হলো, মানুষ কেমনে অসুস্থ হয়ে যায়, কেমনে পুইরা যায়, কেমনে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই ছেলেটারে আমি নিজের চোখে তাকায় দেখলাম 2 দিন আগে। এখন সবাই বলতেছে আইসিইউর মধ্যে ওরে নেওয়া হয়েছে, ওর বাঁচার গ্যারান্টি হলো মাত্র 3% বাকি আছে, মাত্র 3%। ডাক্তার এরাও বলে আশঙ্কাজনক, মনে হয় ওরে বাঁচানো যাবে না, মনে হয় ওরে বাঁচানো যাবে না। বাবারে তুমি কেন এত চিল্লাও, কেন এত দৌড়াও, কেন এত ভাবসাব নিয়ে দৌড়াও? তোমার তো মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নেই। তোমার বাবায় দিতে পারবে না, তোমার মায়ে দিতে পারবে না, বিন্দু মাত্র গ্যারান্টি তোমার নাই। ও বাবারা, যে কোনো জায়গায় গেলে মরণ হয়ে যেতে পারে, যে কোনো টাইমে আমার তোমার মরণ হয়ে যেতে পারে। যেতে পারে কি পারে না? পারে। এই পারে কি পারে না? পারে। এই যে মাহফিল শুনে বাড়ি যাবেন, এই বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? নাই। কেউ দিতে পারবে না? ডাক্তার বলতে পারবে? কেউ পারবে না। মরণের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোনো ব্যক্তি মরণের গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে দেখলা, একটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল, কোথায় যেন যাবে এরা, টুল দেওয়ার জন্য। যখন বাইকের মধ্যে টুল দিবে, ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 6 বছরের বয়সী বাচ্চাটা বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা, বিবিও বাইকের পেছনে বসা। বাচ্চাটা কয়, বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব। কয়, বাবার অসুবিধা নাই, হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম, তুমি টুল দিবা, কোনো অসুবিধা নাই। যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো, বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারল না। একটা বাস আইসা এই বাইকের এত পরিমাণে জোরে মাইরা দিল, ওই বাইকারটা চোখের পানি ফেলে ফেলে সাংবাদিকদেরকে বলে, আমার বাচ্চাটার 6 বছর বয়স, আমি তারে বললাম বাবারে টুলটা তুই দাও, যেহেতু তুই আবদার করলা, রিকোয়েস্ট করলা, তোর টাকাটা তুই আজকে দাও, টুলের টাকাটা তুই দাও। ওই বাচ্চাটা বাসের নিচে পড়ে অর্ধেকটা টুকরা হয়ে গেল, এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বাইকারটাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো। সামনে একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারটাকেও ধুমড়ে মুচড়ে এমন একটা হালাত হয়ে গেল, ওই প্রাইভেট কার ধুমড়ে মুচড়ে গেল, প্রাইভেট কারের লোকগুলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি দেখার পরেও বান্দা তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না? এই নিয়ত করে আগায়া যাও। যখনই ফ্রি সময় পাবা নামাজের মুসল্লায় দাঁড়াও, একটু মুনাজাত দিয়ে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো আমারে তুমি এটা দিও, ওটা দিও, ওটা দিও, অ্যাক্সিডেন্টে পালায়া তুমি মাইরো না। আল্লাহ পাক জানায়া দিলেন, নবীকে অবসর টাইম পাইলে আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহ শুধু নবীকে বলেন নাই, নবীর পাশাপাশি নবীর উম্মতদেরও আল্লাহ বললেন, ঠিক কিনা? ঠিক কিনা? নবীরই বলছেন এমন না, নবীর উম্মতদেরকে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, একটু বিপদ থেকে, মানে তোমার কাছ থেকে তুমি দূরে সরে গেলা, ফারেগ হলা, হইয়াই ফানসাব, তুমি মন দিয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। শুধু কি তাই, ওয়া ইলা রাব্বিকা ফারগা, এক কথায় তুমি তোমার রবের দিকেই মনোনিবেশ করো, রবের দিকেই দৌড়াও। মানে রব তোমার কি আমল করলে জান্নাত দিবে, তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও। আল্লাহ যে নবীর বলছেন, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে জানিয়ে দিয়েছেন। আসুন না
সূরা আল ইনশিরাহ থেকে এই